ওরা দুনিয়ার একেবারে মাঝখানে কাবা ঘর, 27 মানের উপরে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুরের ছায়া যেখানে পড়েছে তার ঠিক নিচে, আর আল্লাহ পাকের আরশের ছায়া বাইতুল মামুরে পড়েছে, বাইতুল মামুরের ছায়া মক্কার কাবাতে পড়েছে। যেখানে কাবা তার উপরে আল্লাহর আরশ। যার জন্য কাবার পূর্ব দিকে যারা আছে তারা পশ্চিম দিকে ফিরে, কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে ফিরে, কাবার উত্তরে যারা দক্ষিণ দিকে ফিরে, কাবার দক্ষিণে যারা হাওয়াল্লে ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এখন 6 জন যদি 6 দিকে ফিরে নামাজ পড়ে, এটা দেখতেও তো বেমানান। আল্লাহ যদিও সবখানে আছেন, কিন্তু শৃঙ্খলা সৌন্দর্য বলতে একটা জিনিস। প্রথম পর্যায়ে একটা নির্ধারিত সময় বাইতুল মাকদাস, এটা কাবা ছিল। 1,24,000 পয়গম্বরের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। একমাত্র আখেরি উম্মত, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ যেটা, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহা আয়াতুম বাইয়িনাত ওয়া মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কি সুন্দর কথা! একবার লক্ষ্য করুন, দুনিয়ার শ্রেষ্ঠ মসজিদ, প্রথম মসজিদ এই খানায় কাবা। আদম আলাইহিসসালাম প্রথম এই মসজিদ বানিয়েছেন, নিজের পরিকল্পনা মতো নয়। আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পরে আদম আলাইহিসসালাম শ্রীলঙ্কার দক্ষিণ এলাকা, সেখানে একটা পাহাড় আছে অ্যাডামস পিক, আদমের টিলা। সেই পাহাড়টার উচ্চতা 9,000 ফিট। সেই পাহাড়ের উপরে পাথরের উপরে একটা পায়ের দাগ আছে, পাথরের মধ্যে পাও ডেবে গেছে। কাদার মধ্যে যেইভাবে নারিকেল পড়লে ডেবে যায়, এইভাবে পাথরের উপরে একজন মানুষের পায়ের দাগ আছে। ইবনে বতুতা, শিক্ষিত ভাইয়েরা তার নাম শুনেছেন, জানেন। তার বাড়ি ছিল তানজানিয়া, আফ্রিকা। আল্লাহর এই বান্দা হেঁটে 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 পুরা দুনিয়া সফর করেছে। তাকে বলা হয় ফাদার অব দ্য ট্যুরিজম, পর্যটকের জনক। তিনি বাংলাদেশেও এসেছিলেন, দুনিয়ার কোনো দেশ বাদ দেননি। তিনি সেখানে ওই টিলার উপরে উঠেছিলেন, শ্রীলঙ্কার টিলার উপরে উঠে সেখানে পাথরে যেই পায়ের দাগটা, এটা দেখে আবির্ভূত হয়ে গজ স্কেল কিছু ছিল না, নিজের হাত দিয়ে মেপেছে বিগত। ইবনে বতুতা তার সফরনামায় লিখেছে, সেখানের পায়ের দাগটা আমি আমার হাত দিয়ে মেপে দেখলাম 10 বিগত 11 বুসা। 10 বিগত 11 বুসা। তাহলে বিগত তো বুঝেন, বুসাটা মনে হয় বিগতের কোনো একটা ভগ্নাংশ। তো যেই বেডার পায়ের দাগ 10 বিগত 11 বুসা, সেই বেডা ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠনে কেমন ছিলেন? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, সুনানে নাসাই, এমনকি মিশকাত শরীফেও আছে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে তার আসল দৈহিক কাঠামোয় সৃষ্টি করেছিলেন। তার শরীরের উচ্চতা ছিল
60 গজ। মাথাটা কেমন ছিল? তার এই কান থেকে এই কাঁধের দূরত্ব ছিল 11 হাত। 11 হাত। আমাদের আব্বা, দুনিয়ার সব মানুষের আব্বা, তাকে এবং তার বিবিকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাই দিলেন, কিছু কিছু মানুষ বিদেশেও আমাকে প্রশ্ন করেছে যে গন্ধম খেলো বাবা আদম, আমরা তো ছিলামও না খাইলামও না, এখন বাবা আর মা দুইজনে খেয়ে তাদের পাপের জন্য আমাদেরকে দুনিয়াতে এই কষ্টের ঘানি, কষ্টের জীবন যাপন করতে হচ্ছে, এটা আল্লাহর কোন ইনসাফ? আমি তাদেরকে জবাবে অনেক জায়গায় বলেছি যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতে ইন্নী জাইলুন ফিল জান্নাতে খলিফা। কি ফিল জান্নাতে না ফিল আরদে? সবাই বলেন ইন্নী জাইলুন ফিল আরদে, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা একমত হলো না, তারা ভেটো দিতে চাইল। আতাজালু ফিহা, রব্বুল আলামিন জামেলায় গিয়ে কোনো কাম নাই, কোনো দরকারও নাই। মাইয়ুফসিদু ফিহা, দুনিয়াতে আপনি মানুষ বানাবেন, মানুষ পাঠাবেন, তারা ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ব্যভিচার করবে, পাপের সয়লাবে পুরা জমিন ভরিয়ে ফেলবে। রিপিট, কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ, দুনিয়াতে রক্ত গঙ্গা বহাবার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই। অনাহনু নুসাব্বিহু, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা ফেরেশতারাই তো আপনার তাসবিহ পড়তেছি। বেহামদেকা, আমরা ফেরেশতারাই তো আপনার প্রশংসা করতেছি। অনুকাদ্দেসুলাক, আমরা ফেরেশতারাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আমরা যারা রুকুর মধ্যে আসি, অনন্তকাল রুকু অবস্থায় আসি, যারা সেজদায় আসি, অনন্তকাল সেজদা অবস্থায় আসি, ঠিক কিনা বলেন? তো ফেরেশতারা মনে করেছিল তারা আল্লাহর যে জিকির টিকির করে এগুলা বোধহয় আল্লাহ সারে না, পোষায় না, আরো জিকিরের দরকার। এই জন্য তারা বলে রব্বুল আলামিন জিকিরে যদি না সারে, তুমি আমাদেরকে বলো, আমরা স্পিড বাড়াই দেব, খাই না, শুই না, ঘুমাই না, অজু ভাঙে না, অজু করিও না, কি নূরের তৈরি, সদা পুত পবিত্র। এখন আমরা যা জিকির, ইবাদত, বন্দেগী, রুকু সেজদা করি, এগুলা যদি তোমার না পোষায়, আমাদেরকে বলো, আমরা পোষাই দিতে রাজি আছি, আরো ইবাদতের স্পিড বাড়াই দিতে রাজি আছি, তারপরেও ঝামেলায় যাইয়েন না। আল্লাহ ফেরেশতাদেরকে জবাব দিলেন, কালা ইন্নী আলামু মা লা, এ আয়াতের তাফসীর সব তাফসীর কারক একমত। সেটা হলো, তোমরা রুকু করো, সেজদা করো, ইবাদত করো, জিকির করো, ফিকির করো, কিন্তু ইবাদত করার যোগ্যতা তোমাদের আছে, কিন্তু খেলাফত করার যোগ্যতা তোমাদের নাই। তোমরা ইবাদত করে ইবাদতে আসো, মানুষ দুনিয়াতে পাঠাবো, তারা আমার খেলাফত কায়েম করবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যারা আমার জমিনে আমার দিন কায়েম করবে, আমার দিন লালন করবে, পালন করবে, ধারণ করবে। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটাই ছিল কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আমি কি বুঝাতে পেরেছি? দেখেন, কিছুদিন আগে ওয়ার্ল্ড নিউজ, স্কাই নিউজ মহাকাশ থেকে একটা খবর পাঠিয়েছে, নাসার আমেরিকা কেন্দ্রে
যে দূর মহাদূর মহাশূন্য থেকে বিশাল একটা গ্রহকণা, কোটি কোটি অনন্ত কোটি ওজনের ভারী একটা গ্রহকণা পৃথিবীর দিকে পড়তেছে, আসতেছে। সে অধিকাংশ পথ অতিক্রম করেছে। ওই মহাশূন্য থেকে গ্রহকণাটা পৃথিবীতে এসে পড়ার বেশি দেরি নাই। ওটা যখন পড়বে পুরা পৃথিবী একাকার মেশাকার হয়ে যাবে, পাহাড় পর্বত সব সমান হয়ে যাবে, সাগর মহাসাগর সব নির্লিপ্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা এটাকে আরো ভালো করে অবজার্ভ করলো, পর্যবেক্ষণ করলো, করে টেরে দেখলো কথা ঠিক আসতেছে। এইবার নাসার বিজ্ঞানীরা একত্র হয়ে সিদ্ধান্ত দিল যে আসতেছে আসতেছে। ডাকাই এরা কয় আহে 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 আহে, মানে কি আসে আসে। পৃথিবীর মানুষকে এখন যদি বাঁচতে হয় তাহলে পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে যেতে হবে। কোন গ্রহে যাবে? সে 1960-এর দশকে আমরা যখন ছাত্র ছিলাম তখন রাশিয়া প্রথম মহাশূন্যে গেছিল, চাঁদে। এটা আপনারা জানেন। সেখান থেকে ফিরে এসে তারা চাঁদে কে কে যাবে কে কে যাবে পুরা দুনিয়া প্রচার করে চাঁদে যাওয়ার অ্যাডভান্স টিকিট কেটেছিল নাকি? কত মানুষ, কত বিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড দিয়ে চাঁদে যাওয়ার অ্যাডভান্স টিকিট করেছিল। 100 বছর ঘনায় আসলো, এখন আর যাওয়ার কথাটা বেশি কয় না। কেউ বলছে চাঁদে গিয়ে হোটেল দেবে, কেউ বলছে চাঁদে গিয়ে পর্যটন শহর গড়বে, কেউ বলছে চাঁদে গিয়ে বাড়িঘর করবে। এরপরে গবেষণা গবেষণা গবেষণা, গত 100 বছর গবেষণা করে তাহলে কয় টিকিট কেটে তো ভুল করলাম। দেখা যায় চাঁদে যাওয়া যাবে এক মুহূর্তের জন্য, কিন্তু থাকার কোনো কায়দাও নাই, উপায়ও নেই। কারণ চাঁদের ক্লাইমেট, জলবায়ু, আবহাওয়া এটা মাটির মানুষের জন্য প্রযোজ্য নয়। এখন অ্যাডভান্স টিকিটের কথা আর বেশি শোনা যায় না। আমেরিকা এখন আবার অ্যাডভান্স টিকিট শুরু করেছে মঙ্গলে, নিজেরা যাবে, মানুষদেরকেও নিয়ে যাবে। কিন্তু কালা রাব্বুকা লিল মালাইকাতে ইন্নী জাইলুন ফিল চাঁদে খলিফা, ফিল মঙ্গলে খলিফা নাকি ফিল আরদে? দিলে আপনারা জমিনের জন্য, চাঁদের জন্য নয়, মঙ্গলের জন্যও নয়। আজ থেকে প্রায় 100 বছর আগে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, যিনি না হলে উপমহাদেশে কোনো আলেম তৈয়ার হতো না, তিনি তার মাওয়াইজের মধ্যে লিখে গেছেন, इस साइंस की दौरान में इंसान अगर कोशिश करे चांद तक जा सकता है लेकिन फायदा हासिल नहीं कर सकता। এই বিজ্ঞানের যুগে মানুষ যদি চেষ্টা করে চাঁদ মঙ্গল পর্যন্ত যেতে পারবে, কিন্তু কোনো ফায়দা নিতে পারবে না। এই জন্য পারবে না, তারা চাঁদের প্রতিনিধি নয়, তারা কোথাকার প্রতিনিধি? জমিনের। আরেকটা আয়াতের দিকে খেয়াল করেন, যখন কিয়ামতের প্রকম্পন শুরু হয়ে যাবে আর বিজ্ঞানীরা যে এই মহাকাশ কণার কথা বলছে আসতেছে, জিনিস কিন্তু মিলে যাচ্ছে। কিয়ামতও যে খুব একটা দূরে আছে এটা মনে করার কোনো কারণ নাই। তবে কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে। এটা ডজন ডজন হাদিসে আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন, ঠিক কিনা বলেন? মনে করুন ইমাম মাহদী এখন আপনার ঘরের দুয়ারে,
দাজ্জাল আপনার বাড়ির উঠানে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এত মুখামুখি কাছাকাছি। তবে আমার এই কথা বলার উপায় নাই যে 10 বছর পরে আসবে, 3 বছর পরে আসবে, 50-100 বছর পরে আসবে, কারণ নবীজি কোনো সময় নির্ধারণ করে বলেননি। ইজা বারেকাল বাসারু ও খাসাফাল কামারু ও জুমায়া শামসু আল কামারু ও ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফারু। যখন ওই প্রলয়কালীন কম্পন আর সিঙ্গার গর্জন শুরু হয়ে যাবে, তখন মানুষের চোখ ঘোলা হয়ে যাবে। এজা বারেকাল বাসারু, চোখ খুললেও কিছু দেখা যাবে না। ও খাসাফাল কামারু, চাঁদটা আলোবিহীন হয়ে যাবে। ও জমেয়া শামসু আল কামারু, সূর্য এবং চাঁদ এগুলো একাকার মেসাকার, চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। ও ইয়াকুলুল ইনসানু, সেদিন যে ইনসান জীবিত থাকবে তারা বলবে ইয়াউমাইজিন আইলাল মাফারু, হায়রে যেই কিয়ামত শুরু হয়ে গেছে, কোথায় পালাবো, কোথায় পালাবো, আমার পলাবার জায়গা কোথায়? আমরা তখন ছাত্র, প্রাইমারি শেষ করে আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছি। তখন ওই আমাদের পাশের একটা গ্রাম, ভাই গ্রামের নাম বলবো না, আমার নানার গ্রাম আবার, এইটা মবিনপুর। ওখানে নাম করা কয়েকটা চোরা ছিল, রমা কোট্টা কুদ্দুচ্ছা হাবিয়া। ওই মুরব্বীরা জানে, রমা কোট্টা কুদ্দুচ্ছা হাবিয়া। এই চোরেগুলা দল বেঁধে আমাদের বাড়ির পূর্ব দিকে জগবন্ধু পালের বাড়ি, হরিহর পালের ঘরে শীত কেটে ঢুকেছে। আর তারা ছিল তখনকার জমিদার, কিন্তু সুপারির ব্যবসা করত। এখন এই চায়ের চোর ঢুকছে, ঢুকে তারপরে ঘরে সুপারির বস্তা ছিল, এগুলা বাইর করেছে। এরপরে মাথায় উঠছে কাঁড়ে, সেখানে সুপারি এগুলো যে দূর পেরেছে বস্তা ভরে ভরে বাইর করেছে। এই করার সময় গৃহস্থ টের পাইছে, টের পেয়ে কয় ধর রে। ওই ঘর থেকে ওই গৃহস্থ কয় ধর রে, ওই ঘর থেকে কয় ধর রে। রমা কোট্টা কুদ্দুচ্ছা দিছে দৌড়, হাবিয়া কাড়ো, মামুজ্জা হিঙ্গির দুয়ার বস্তা টানে। এখন ধর রে, ধর রে, ধর রে, আয় রে। কাঁড়ের কুদ্দুচ্ছা কয় উপায় নাই রে মামুজ্জা, দুয়ার প্রণাম দি, উপায় নাই রে মামুজ্জা, মানে আজকে আর উপায় নেই। সে এখন কোন দিকে পালাবে? ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার। মানুষ কি কর্তব্য বিমূঢ় আবির্ভূত হয়ে বলবে, হায় হায় রে, কোথায় পালাবো, কোথায় পালাবো, আমার পলাবার জায়গা কোথায়? ওই যে উপায় নাই রে মামুজ্জা, মিলি যায় তো। কেমন একটা বিশেষ মুহূর্তের কথা এটা। এখন আসলে আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, এমন এক সমাজে বাস করছি, যে পৃথিবীতে এখন বাস করার উপযোগী নয়, যে সমাজটা এখন বাস করার উপযোগী নয়। সমাজ এমন অবস্থা হয়েছে যেখানে মানি লোকদের এখন পালায়ে পালায়ে হাঁটতে হয়। পুরা সমাজ দখল করে ফেলেছে অরাজকতা, অমানুষ, ঠিক কিনা বলেন? কেউ নেশার পাগল, কেউ জেনার পাগল, কেউ পয়সার পাগল, কেউ ক্ষমতার পাগল। পাগল ছাড়া ভালো মানুষ দুই একজন যা আছে, এরা এখন সমাজে গর্হিত, এরা এখন সমাজে পালিয়ে পালিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন? দেন দরবার বলেন। আগে আমাদের ছোটখাটো দেখতাম, কোনো বাড়িতে যদি কোনো ঝগড়া বিবাদ হতো, গ্রামের দাড়ি পাকা মুরব্বীরা এসে বসত, সালিশ করত, ঠিক কিনা বলেন? কোনো ঘুষ টুস, কোনো লেনদেন কিচ্ছু লাগতো না।
আর এই যুগে সালিশ করে কারা? ক্যাডাররা। ক্যাডাররা ছোট ছোট জায়গা হলা কিনা বলেন। সাইয়েদনা আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল ঈমানের একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই যে ডেগা হলাহীন সমাজের নেতৃত্ব করবে, এই অবস্থা থেকে আমি তোমার কাছে পানা চাই। তাহলে বুড়ার বুদ্ধি আর এই পোলাপানের বুদ্ধি বোধ এক। এরা সালিশ করার তালে কেউ নাই, এরা আছে পয়সার তালে, খাওয়ার তালে, ঠিক কিনা বলেন? যার জন্য সমাজে আজকে ন্যায় বিচারও আছে। আর মানি টানি মানুষ দুই একজন যা আছে, ওরা যখন বিচারে বসে এই বেচারারা ইজ্জতের ডরে ওর কাছে ধারেও যায় না, পালিয়ে পালিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন? তাহলে এক কথায় শুধু বাংলাদেশ নয়, পুরা দুনিয়াটা আজকে অরাজকতায় পরিপূর্ণ। এইভাবে পুরা দেশ, সমাজ, রাষ্ট্র, পরিবেশ যখন অন্যায়, পাপ, পঙ্কিলতায় ভরে যাবে, আমি আল্লাহ এমন এমন রোগ ব্যাধি, এমন এমন বিমার পাঠাবো, যেই বিমারের নাম ওদের বাপদাদা 14 গোষ্ঠীও শোনে নাই, যেই বিমারের কোনো ঔষধ তারা কোনোদিন আবিষ্কারও করতে পারেনি, নাইও। এমন এমন বিমার পাঠিয়ে বুড়ারা বলতে পারবে, হাটের দোগাচ্ছা ভাঙছেন যে, দোগাচ্ছা এটার অর্থ কি? হাতল করি দে, তাইলে বাকিগুলো একটু মোটা হবে। দোগাচ্ছা ভাঙে, দোগাচ্ছা। আজকাল তো বলাবান রে, এগুলা বললে বুঝবে না। কিছু বুড়া এখনো জীবিত আছে, যার জন্য আমি তাদেরকে সাক্ষী করি। এমন এমন নতুন নতুন বিমার পাঠাবো এক এক দেশে, যেই বিমার মাসের পর মাস, বছরের পর বছর সেই দেশে টহল দেবে, ধরবে আর মারবে, ধরবে আর মারবে, ধরবে আর মারবে, দোগাচ্ছা ভাঙা শেষ হয়ে যাবে। চায়নার কি অবস্থা? দুনিয়ার, বিশেষ করে এশিয়া এই অঞ্চলের, আমেরিকা, পশ্চিমী দুনিয়ার কথা বলে লাভ নাই, সেখানের বসতি খুব কম। আমেরিকার 10টা গ্রামে জরিপ করে দেখা গেছে সেখানে যেটা মানুষ আছে 13 জন, 10 গ্রামে 13 জন। অবস্থাটা কি কন? আর চায়নাতে মানুষের সংখ্যা বেশি, 150 কোটির উপরে মানুষ। পার্শ্ববর্তী ভারতে 130 কোটি। ভারতে মুসলমান আছে 25 কোটি, আর বাংলাদেশের জনসংখ্যা 16.5 কোটি। তাহলে আমাদের দেশের মোট জনসংখ্যা যা, ভারতে মুসলমানের সংখ্যা তার 1.5 গুণ, অনেক বেশি। তাদেরকেও তো দেশ ছাড়া করার সব পরিকল্পনা বার্মা যেভাবে করেছে, ভারতও ঠিক সেইভাবে করেছে। এত জান পরাণের বন্ধু শুধু নিল আর খাইল, নিল আর খাইল, কিছুই দিল না, ঠিক কি না? বন্ধুত্ব একদিক থেকে হয় না, দোনো দিক থেকে হওয়া লাগে। কিন্তু আমাদের বন্ধুত্ব শুধু একদিক থেকে, দুই দিক থেকে নয়। এখন আসুন না, আমি এগুলো কই না, ইন্টারনেট সাক্ষী, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাদেরকে ফলো করা হচ্ছে। আসুন, তবে যতই ফলো টলো যত কিছু যা করা হোক, ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে, ইসলাম আসতেছে। আজকে শুধু গুগল সার্চ করে প্রতিদিন পুরা দুনিয়াতে গড়ে 6000 কাফের বেঈমান ইসলাম গ্রহণ করতেছে, শুধু গুগল দেখে, গুগল। আর আমাদের ওয়াজ তাফসীর শুনেও মোটামুটি একদল আসতেছে, ঠিক কিনা বলেন? আর যতই এটারে বাঁধা হোক, এটাকে টাইট দেওয়া হোক, ওয়াজের স্পিড
কমছে না, বরং আরো ভালো ওয়াজ করে লক্ষ লক্ষ মানুষ হয়। এরকম আলেম ধরে নিয়ে খাঁচায় বন্দি করা হয়েছে। এখনকার আলেমদের মাহফিলে তার 14 গুণ বেশি লোক হয়। ঠিক কিনা বলেন? বলেন। তাহলে বোঝা গেল এটা আটকানোর জিনিস না, এটা বন্ধ করারও জিনিস নয়। এটাকে আটকানোর চেষ্টা করলে যারা চেষ্টা করবে তাদেরকে ফেরাউন নমরুদের মতো খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যাবে। সব যুগে এটা হয়েছে এবং এটা হবে। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের চলার পথ উন্মুক্ত করে দেওয়া আমি আল্লাহর অবধারিত কর্তব্য। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। কি সাংঘাতিক কথা রে বাবা! আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার চেষ্টা করবে, আমার পাঠানো কোরআনের পথে আসার চেষ্টা করবে, আমার পাঠানো নবীর আদর্শের পথে আসার চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে পথ দেখাই দেব। তাদের পথে কোনো বাধা আসলে সেই বাধা আমি আল্লাহ দূর করে দেব। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে ফরজ। এখন আমরা যদি আমাদের ফরজ আদায় করি, আল্লাহ আল্লাহর ফরজ আদায় করবেন না? তাহলে দৌড় দেওয়া আমাদের উপরে ফরজ, আল্লাহর পথে দৌড় দেওয়া। আর আল্লাহ বলে এই দৌড়ে কেউ যদি বাধা দেয়, বাধা দূর করা আমি আল্লাহর উপরে ফরজ। এখন আমরা দৌড় দিলে তো আল্লাহ বাধা দূর করবে। আর আমরা যদি কই যে আমার বতম খুলে 3 বার বুকে স্যাপ দেয়, ফু ফু ফু, চাইছিলাম ইসলামের জন্য কিছু বলবো, কিছু করব, দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এরকম মুসলমান আমাদের মধ্যে নাই? আছে, আছে। এরা মুনাফিক। জোরে বলে এরা কি? এরা মুনাফিক। আর পবিত্র কোরআনে আল্লাহ 3 রকমের মানুষের কথা বলেছেন। মুমিনুন, তাদের সম্পর্কে সূরা কাদ আফলাহাল মুমিনুন। আরেক দল কাফেরুন, তাদের সম্পর্কে কোরআনে সূরা কুল ইয়া আইয়ুহাল, আরেক দল মুনাফিকুন। ইজা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তাইলে এই দুনিয়ার মানচিত্রে আজকে যত মানুষ আছে, 3 রকমের মানুষ, হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। কাফেরুনেরও বেল শেষ, মুনাফিকুনেরও বেল শেষ। মুমিনুনের বিজয়ের সূর্য উঠতেছে ইনশাআল্লাহ। এবং পুরা দুনিয়াতে 40 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। আমি নিজে বলছি না, এটা নবীর কথা, এটা কোরআনের কথা। আল্লাহর এক নবী ইউসুফ, ইতিহাস আপনারা জানেন, ইতিহাস বলার সময় আমার কাছে নাই। ভাগ্যের নির্মম পরিহাস, সৎ ভাই বিমাতা ভাই তাদের শত্রুতার মুখে পড়ে হাত পা বাঁধা অবস্থায় কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইতিহাস আপনারা জানেন। এই হাত পা বাঁধা অবস্থায় কুয়ার মধ্যে বড় বড় বিষাক্ত সাপ, বড় বড় অজগর, ডজন ডজন সাপ সেখানে বসবাস করে, বিড়া পাকাইয়া কূপের মধ্যে ভাসে। হাত পা বেঁধে যখন ইউসুফকে ফেলে দেওয়া হলো, এখন ওই বিষাক্ত সাপেরা বেড়া বানিয়ে ইউসুফের নিচ দিয়ে যাইয়া এইভাবে ঠেলে ধরে যেন ডুবে না যায়। হাত পা তো বাঁধা, এরা তো মাটির দলার মতো ডুবে যাওয়ার কথা, কিন্তু মানুষের শত্রু অজগর সাপ ওরা ডুবতে দেয় না, বাসাইয়া রাখছে। সওদাগররা যখন পানির জন্যে অন্ধকার কূপে ধরাম করে বালতি ছাড়লো, সাপ একটার গায়ে বালতি গিয়ে পড়লো, যেটা ইউসুফের ঠেক দিছে তার মধ্যে একটা। বালতি পড়ার সঙ্গে সঙ্গে সাপটা এইভাবে ওলট মারা, বুঝেন তো? ওলট যখন মেরেছে, হাত পা বাঁধা ইউসুফ বালতির ভিতরে ঢুকে গেছে। দেখছেন, ভাইয়েরা ফেললো মারার জন্যে, আর সাপেরা
বাঁচার পক্ষে কাজ করে দিল। আল্লাহ পারে নাকি পারে না? বালতি টেনে উঠেছে, উঠাইয়া দেখে যে একটা তরুণ কিশোর, নাবালেক বাচ্চা, অনিন্দ সুন্দর, রূপের পিরামিড, বিশ্বের সেরা সুন্দর। তারা বালতি উঠিয়ে কয় যে ইয়া বসরা হাজা গোলাম। একটা সুন্দর বাচ্চা বালতিতে উঠে এসেছে। আমরা তো ব্যবসা করার জন্য ফিলিস্তিন হয়ে সিরিয়ার দিকে যাচ্ছি, তো এইটা যখন পথে পেয়েছি বালতিতে উঠছে, এইটারও সিরিয়ার বাজারে নিয়ে যাই, দেখতে এত সুন্দর, বেশি দামে বিক্রি করা যাবে। মানুষ তো গরু ছাগলের মতো বেচা কিনা হইতো। ইসলাম আসার আগেও ছিল, ইসলাম আসার পরে আর নাই। ইতিহাস অনেক লম্বা। 3 বিক্রির পরে 3 বিক্রি। ইউসুফ গিয়ে পড়ল মিশরের বাদশার হাতে, সেখানে তিনি থাকতে লাগলেন। আর রাজ পরিবারে ধীরে ধীরে বড় হলেন, ভরা যৌবনে পৌঁছলেন। আর মিশর ছিল তখনকার বিশ্বের মধ্যে, তখনকার প্রযুক্তিগত, তখনকার উন্নয়নের চরম শিখরের একটা দেশ। সেই মিশরের রাজ পরিবারে রাজা রানীর সন্তান, ছেলের মতো তারা জানে। রাজাকে আব্বা ডাকে, রানীকে আম্মা ডাকে। মুসার ব্যাপারেও ঠিক এরকম ঘটনাই হয়েছিল, আপনারা জানেন। ফালাম্মা বালাগা আসদ্দাহু, কোরআন বলছে ইউসুফ যখন যৌবনে পৌঁছল, তরুণেরা যৌবনে যখন পৌঁছে তাদের রূপ লাবণ্য বেড়ে যায়। তরুণীরা যখন যৌবনে পৌঁছে তাদের সৌন্দর্য 1000 গুণ বাড়ি যায়, ঠিক নেই? এখন ইউসুফের এই সুষমা সৌন্দর্য, রূপের মাধুর্য, এটা দেখে মিশরের ফার্স্ট লেডি নোয়াখালীরা কাহিতির মন হর্ষ হয়ে গেছে। মন হর্ষণ বুঝেননি কি? সে ইউসুফের প্রতি আশেক হয়ে দুর্বল হয়ে গেছে। এখন সে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু ইউসুফকে দেখে, ইউসুফকে দেখে, আর কাউকে ভাল লাগে না। অনেকবার সে নিজকে অফার করলো, কিন্তু ইউসুফ গ্রহণ করলো না, মত দিল না। কিন্তু ওই পোড়ার মুখী কত রকমের চেষ্টা করলো। আরো অনেক ইতিহাস আল্লাহ ডাইরেক্ট বলেছে। বান্ধবীদেরকে দাওয়াত দিছে, জানেন তো? দাওয়াত দিয়ে দুপুরে খানা দিছে। তাদের হাতে একটা ধারালো ছুরি আর একটা খরবুজা আলু বোখারা, এমন ফল দিছে যেটা খাওয়ার আগে কাটা লাগে, কাটা ছাড়া খাওয়া যায় না। তো মুরগি, মুসাল্লাম, বিরিয়ানি, ফিস্ট, রোস্ট, কাবাব, রেজালা, এগুলোর সাথে আবার ফল, এইটা ছুরি একখান। তোমার সালাদ তুমি বানাও, তুমি কাটো। ষড়যন্ত্রের দূর। যখন তারা এই ছুরি দিয়ে পার্টি শুরু করবে, ফল কাটা শুরু করবে, এমন সময় গোলামদেরকে বলে রেখেছে, আমি যখন সেখানে একটা ঘন্টা বাজাবো, পানির জগ আর গ্লাস সাথে ইউসুফকে তোরা গেস্ট রুমে ঢুকাইয়া দিবি। কারণ ইউসুফও তো একটা পালক গোলাম। ইউসুফের দায়িত্ব হইল ভদ্র মহিলাদেরকে পানি খাওয়ানো, পানি খাওয়ায়। আগের ঘটনা ছিল মিশরের বড় বড় রাজা, মন্ত্রী, নেতা, নেত্রী, তাদের বউয়েরা, লেডিরা, মহিলারা জোলাইখারে টিটকারি করে, প্রেম তো আমরা সবাই করি, এক একজনের ডজন ডজন প্রেমিকও আছে। তুই পোড়ার মুখী আমাদেরকে ডুবাইলি। কারে কয়? জোলাইখারে। তুই প্রেমে পড়লি, গোলামের প্রেমে পড়লি কেন? আমাদের মান-ইজ্জত সব তুই ডুবাইয়া দিলি। এইভাবে পুরা এলাকার মধ্যে যখন সমালোচনা, গোলামের প্রেম করেছে, গোলামের সাথে প্রেম করেছে, তো জোলাইখা পার্টি দিল যে কেমন গোলামের প্রেমে পড়েছি, তো করে একটু গোলামদা জিনিসটা একটু দেখাইয়া দেই। এই দেখানোর জন্য ইউসুফে পানির জগ লই ঢুকছে। ঢুকার সঙ্গে সঙ্গে জোলাইখায় কয়, হাজাল্লাযী লুমতুন্নানি ফিহে
এই সেই যুবক যার প্রেমে পড়াতে তোমরা আমারে গালমন্দ বকাঝকা করো, এই সেই গোলাম। এটা যখন বলছে সবাই ইউসুফের দিকে তাকাইছে, তাকাইয়া কয় সুবহান আল্লাহ মা হাজা বাশারা, এটা তো মানুষ না, মানুষের এত রূপ কোনোদিন হতে পারে না। ইনহাজা ইল্লা মালাকুন কারিম, নিশ্চয়ই এই বেহেশতের কোনো সম্মানিত ফেরেশতা হবে। ইউসুফের দিকে চাইয়া শুধু এইটা মানুষ না এত রূপ, আর ওইখান দিয়ে কাম ওইটা কিন্তু চলছে। কারো ফল কাটা যাইয়া পুরা হাত কাটা গেছে, কারো হাত কাটা যাইয়া পাঁচরের চামড়া পুরা কাটা গেছে, কারো গা আঙ্গুল কাটা গেছে, কিন্তু রক্তে ভাসে যাচ্ছে। কারো গা এই দিকে খেয়াল নাই, শুধু ইউসুফের দিকে যে চাইছে। বাইলাতাও মারে না, বাইলাতাও মারে না, শুধু চায় আর কয় মা হাজা বাশার, এটা কোনো মানুষ নয়। জোলাইখা তোর কোনো দোষ নাই রে বোন, তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো মজ্জা গেছি। আর তোর সামনে হারা দিন এইভাবে আডে টাডে, তুই তো এমন সুন্দর জিনিসের সাথে প্রেম করবি, এটাই তো স্বাভাবিক। জোলাইখা কয় এখনো কাম হাত করতে পারি নাই, যত চেষ্টাই করি সে আমাকে ধরা দেয় না। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমরা তো আমাদের টিটকারি দাও, জিনিস কান কি তোমরা একটু দেখে নাও। তুমি তো এত বছর দেখে প্রেমে পড়েছো, আমরা তো এক দেখাই নিজে করে জবাই করে ফেলেছি। আল্লাহু আকবার, কোরআন কি ডাইরেক্ট কথা বলে দেখেন। এরপরে সেই কলঙ্কিনী পোড়ার মুখী সে বলে কাম এখনো উদ্ধার করতে পারি নাই, তবে আমি সিদ্ধান্ত নিছি, হয় আমার সাথে কাম করতে হবে, না হয় লাইয়াসুজুনান্নাহু, তাকে জেলখানার ঘানি টানতে হবে। হয় আমার ইচ্ছা পূরণ করবে, যদি না করে তাকে জেলে দিয়ে দেব, অপবাদ দিয়ে জেলে দিয়ে দেব। শেষমেশ ইউসুফ জেলেই তো গেল নাকি? অন্যায় করার অপরাধে নাকি না করার অপরাধে? জোরে কন, জোরে কন। তাহলে যুগে যুগে কোন কোন আল্লাহর বান্দা অপরাধ করে জেলে গেছে, আবার কোন বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গেছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দেখুন কত শিক্ষা। কোনোভাবে যখন পেরে উঠল না, মহিলা এবার ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিল। গোলামদেরকে বলে দিল আজকে দুপুরে খাওয়ার পরে আমি যখন বিশ্রামের জন্য খাস কামরায় যাব, তোরা ইউসুফকে আমার কামরায় নিয়ে আসবি। ইউসুফকে আবার কামরায় ঢুকাই দিয়ে তোরা বাইরের গেট বন্ধ করে দিবি, ইউসুফ যেন আর পালাইতে। এটা হলো তার শেষ কামড়। এর আগে অনেক কামড়াইছে, কামড় নাই, আজকে শেষ কামড়। এরপরে দারোয়ানরা রাজবাড়ির 10টা লোহার গেট, ঢালাই লোহার গেট, এগুলা বন্ধ করে তালা দিয়ে তারা চাবি নিয়ে চলে গেছে। ইউসুফ এখন জোলাইখার খাস কামরায় খাটের পাশে দাঁড়ানো। সে সেজে গুজে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে, লারে লাপ্পা হারে টপ্পা, বুঝেন তো? ইউসুফের কত রকমের লোভ দেখায়, কত রকমের কিছু করে। এই ছবিগুলা দেখো কেমন হয়েছে ছবিগুলা। ওই যে এমন ছবি আঁকাইছে, ঢলাঢলি গলাগলি, যেগুলো দেখলে স্বভাবতই একজন যুবকের রক্তে আগুন ধরে যায়। ইউসুফ একবার তাকাইছে, একবার তাকাই চোখ ফিরিয়ে নিছে, এখন এগুলা দেখো, এগুলা দেখো, একবারও তাকায় না। এইটা থেকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দলিল গ্রহণ করেছেন যে কোনো ছবি যদি অশ্লীল খারাপও হয় তাহলে একবার তাকিয়ে দেখা জায়েজ আছে। এই জন্য জায়েজ, ভালো না খারাপ এটা তো বুঝতে হবে। মানে একজনে আমারে প্রশ্ন করেছে, হুজুর একবার তাকানো জায়েজ আছে, এটা তো কোরআনেও আছে হাদিসেও আছে, তাহলে কোনো মহিলা সুন্দর লাগলে আমরা একবারই তাকাবো, বেশি না, কিন্তু এক টাকা নিতে 40 মিনিট। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। দেখেন কি সুন্দর কথা কোরআনে, আল্লাহু আকবার। আপনাকে কি অসুবিধা হয়নি? আসেন, এখন মহিলা এসে ইউসুফের হাত ধরেছে, হাত ধরে টানে আর কয় কালাত। মহিলা বলল ইউসুফ হায় তালাক। ইউসুফ দেরি করো কেন, কাম অ্যান্ড এনজয় মি। শিক্ষিত ভাইয়েরা বুঝে গেছেন, ইউসুফ হায় তালাক, দেরি করো কেন, এখানে তুমি আর আমি আর কেউ নাই, কাম অ্যান্ড এনজয় মি।
আমার এই জীবন যৌবন এই নারীত্ব তোমাকে অফার করছি, এই মুহূর্তে তুমি আমাকে ভোগ করো। আগে যখন টান দিতে যাবে, কালা মাযাল্লাহ, ইউসুফ বললেন নাউজুবিল্লাহ, ইন্নাহু রাব্বি, তিনি আমার রব। ভাইদের শত্রুতে হাত পা বাঁধা কুয়াতে বড়া ছিলাম, সেখান থেকে আমার রব আমারে বাঁচাইছে। মিশরে এনে রাজকীয় পরিবেশে থাকা খাওয়ার বন্দোবস্ত করেছে। সেই রব আমাকে বলেছে, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই মুমিনরাই বেঁচে গেছে যারা আপন আপন লজ্জাস্থানের হেফাজত করেছে। লজ্জাস্থানের হেফাজত বুঝেন তো? জেনা না করা, ব্যভিচার না করা, হারাম পাত্রে গমনাগমন না করা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, আমাকে তার দুইটা অঙ্গের গ্যারান্টি দেবে, নিশ্চয়তা দেবে যে খেয়ানত করবে না। একটা হলো মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝতে পেরেছেন বোধ হয়। অমা বাইনা শাফাতাইহি, দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, কি? জিহ্বা। এই দুইটার যে গ্যারান্টি দেবে, দুই নম্বরই করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি নবী তার বেহেশতে জামিন হয়ে গেলাম। এখন ইউসুফ কয়, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আমি যদি এখন তোমার ইচ্ছা পূরণ করি, আমার রব এটা হারাম করেছেন, নিষেধ করেছেন, সেই রবের সাথে আমি নাফরমানি করতে পারবো না। তুমি যতই কও, তোমার ইচ্ছা পূরণ আমি করতে। দুয়ারের দিকে তাকাইছে, জুলাইখার লাগে কথাও কয়, দেখে যে গেইটে তালা মারি চলে গেছে। চাইছিল দৌড় দিব এই নিয়তে, গেইটের দিকে তাকাইছে আর কি। এখন দেখেছে একটা না, দুইটা না, 10টা গেট, সব বড় বড় তালা। সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আল্লাহ তো আমাকে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে দৌড় দেবে নিজকে বাঁচাবার, দিনকে বাঁচাবার জন্যে, তাদের চলার পথ আমি খুলে দেব, তাদের চলার পথের বাধা আমি দূর করে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখন ইউসুফ সিদ্ধান্ত নিলেন, গেটে তো তালা, বাগার তো কোনো কায়দাও নাই, উপায়ও নাই, তবে আমি দৌড় শুরু করি। গেট পর্যন্ত এক দৌড়ে যাই না, এরপরে যদি বাইরেতে না পারি, তাইলে বলবো যে অন্তত পাপ থেকে ভাগার চেষ্টা করেছি। ইউসুফ দিছে দৌড়, সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, 10টা গেট আল্লাহর কুদরতে গোলে মাটিতে বসে গেল। আল্লাহ দুয়ার খুলে দেন নাই বোধ হয়, নিজকে পাপ থেকে বাঁচাইছে। পুরা মিশর মদ, জেনা, ব্যভিচারে ডুবে যাচ্ছে আজকের তরুণদের মতো। একজন যুবক শুধু আদর্শের পথে অটল, অনড়, অবিচল, তিনি কে? কে? এখন ভালোর পুরস্কার আল্লাহ পরকালে জান্নাতে দেবে, দুনিয়া বোধহয় দেয় না? দেয়। তাহলে ইসুফের জন্য পরকালের পুরস্কার এটা তো আছেই। পুরা দেশে একজন যুবক আদর্শের উপরে অটল ছিল, আল্লাহ তাকে সেই দেশের রাজত্ব, নেতৃত্ব দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? আমার যুবক ভাইরা, সমাজ গোল্লায় যাক, আমি আমাকে পাপ থেকে বাঁচাবো। ওমর নবীকে হত্যা করতে গিয়েছে, এইটা শেষ কথা আজকের। আপনাদের বোধহয় অসুবিধা হচ্ছে, এটা শেষ কথা। নবীজিকে হত্যা করতে গেছে, আগের আরো অনেক ইতিহাস। আল্লাহ নবী সাফা পাহাড়ের ডালে, সাফা পাহাড়ের ডালে, এখানে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে 11 জন সঙ্গী নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর এই পালাতক অবস্থা আন্ডারগ্রাউন্ড ইসলামী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কারণ জমিনের উপরে ইসলামের কথা বলা, ইসলামের পথে চলা আবু জেহেলরা নিষেধ ঘোষণা করেছিল। লা তাসমাউ লিহাযাল কুরআনে ওয়ালগাউ ফীহি, মক্কার কোথাও কোনো জায়গায় কোনো নতুন মুসলমান যেন কোরআনের কথা বলতে না পারে, বাধা দিছিল। বাধা দিয়া বোধহয় ঠেকাইছে, পেরেছে? পারেনি। এখন ওমর ঘরের দুয়ারে গেছে,
দুয়ারে আসিল হযরত আম্মার ইবনে ইয়াসির আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা গিয়ে হামজারে কয়, হামজা নবীর পাশে 2 দিন আগে মোটে মুসলমান হয়েছে, আমির হামজা। হাজা ওমর, হাজা ওমর। কোমর আইসে তলোয়ার হাতে আছে। এখন হুজুরকে জিজ্ঞেস করেন আমরা কি অ্যাকশনে যাব? কারণ ওমর ঢুকলে কিন্তু বিপদ আছে। ওমর কিন্তু ওই 2 ওমরের এক ওমর কি, একজন হলো ওমর ইবনুল হিশাম, শুরুতে বলেছি, আরেকজন ওমর ইবনুল খাত্তাব। এর মধ্যে ওমর ইবনুল হিশাম মানে আবু জাহেল, এ ছিল মক্কার লিডার, দি গ্রেট, 1 নম্বর নেতা, বড়। আর ওমর ইবনুল খাত্তাব 2 নম্বর নেতা, ইসলামের বিরুদ্ধের। চলা যায় না, বলা যায় না, থাকা যায় না, চামড়া তুলে নিয়ে যাচ্ছে। তাহাজ্জুদ হয়েছে শেষ রাতে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে। তাহাজ্জুদে পরে হুজুর দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদিল ওমরাইন। আয় আল্লাহ, মক্কাতে 2 জন ওমর আছে, 2 ওমরের এক ওমর তুমি ইসলামে এনে দাও, 2 ওমরের এক ওমর তুমি ইসলামে এনে দাও। আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদিল ওমরাইন, ওমর ইবনুল হিশাম আর ওমর ইবনুল খাত্তাব। হয় হিশামের বেটা ওমর, না খাত্তাবের বেটা। যে হিশামের বেটা ওমর 1 নম্বর লিডারকে আল্লাহ কবুল করে নাই। 2 নম্বর লিডার নবীকে জবাই করতে এসে তৌহিদের শুরুতে নিজের জাহেলিয়তকে জবাই করে ইসলাম গ্রহণ করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলাকুলি করেছেন, নবী কোলাকুলি করেছেন। ফজরের সময় হয়ে গেছে। এখন নবী বলেন, যাদের ওযু আছে তারা নামাজের প্রস্তুতি নাও, যাদের ওযু নাই বাইরেও না, ওরা আমাদেরকে চারিদিকে ঘেরাও করে আসে, পাহারা দেয়, পাইলেই ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে। তো ইমাম করে নামাজের প্রস্তুতি নাও। ওমর কিন্তু নামাজ টামাজ কিচ্ছু এখনো জানে না। একটু আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, একটু আগে। কিন্তু কাবা ঘরে এর আগে মুসলমানদেরকে নামাজ পড়তে দেখছে। আর তুই ইলেছে উঠে নাড়ি বুড়িও মেলাইছে কে? ওমরে। এই ওমর আজকে মুসলমান হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে এসে। আমাকে হুজুর আপনি আস্তে আস্তে কথা কন, ডরান ডরান লাইন লাগে। কিতাম রে বাবা, দেশ খারাপ, সময় খারাপ, পাইলে মারে, পাইলে ধরে। এখন সেফটি ফার্স্ট, প্রথম হইলে আমার জনগণের নিরাপত্তা। হুজুর নামাজ কিভাবে পড়ার হুকুম আল্লাহ কিভাবে কইছে? আল্লাহ তো কইছে কাবা ঘরে জমাত করে নামাজ পড়ার জন্য। তাইলে সবাই রে কন, আমরা আজকে কাবা ঘরে নামাজ পড়ব। দুনিয়ার ইতিহাসে আমি ওমরের প্রথম নামাজ আজকে হবে, এবং সেটা আল্লাহর ঘরে হবে। হামজা ওমরকে বুঝাইলেন, নবীও বুঝাইলেন। এখনো বাইরে হওয়ার সময়, আমাদের জনশক্তি এখনো 0 0 -0, ওদের শক্তি অনেক বেশি। ওমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের বুঝা উচিত আমি ওমর আজকে ইসলাম গ্রহণ করেছি, আমি ওমরের সাথে তার আজকে প্রথম বুঝা পড়া হবে। হুজুর আসেন আমরা মিছিল করব। হামজা কয়, মিছিল ডাকেছে? কয় কি? যেখানে নিঃশ্বাস ফেলা যায় না সেখানে ওমর ইসলাম গ্রহণ করিয়ে কয় একটা মিছিল দেব। বেশি দূরে না, আব্দুল্লাহ ইবনে আরকামের ঘর থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এইটা বলবো, কাবাঘর পর্যন্ত স্লোগান দিতে দিতে যাব। দেখছেন নি ভাই ওমরের আগ্রহ। হামজাও রাজি হইলেন, নবীজিও রাজি হইলেন। এবার 11 জনে 2 কাতার হয়েছে, 2 কাতার। এই কাতারে 5 জন, এই কাতারে 5 জন। কয়জন? 2 কাতারের মাঝখানে হামজা, হামজার সামনে ওমর। দেখছেন কারবার। এখন যখন সাফা মারোয়া পার হয়ে কাবার কাছে গেছে, স্লোগানের আওয়াজ তো আল্লাহ পৌঁছাইয়া দিছে, আল্লাহ পৌঁছাইয়া দিছে। এখন আবু জেহেলকে মার রে, ধর রে, উতবাকে ধর রে, মার রে, ওলীদ ইবনে মুগীরাকে ধর রে, লেজা লরে, লাইফের লরে। মুসলমানরা আইয়ে রে কাবার দিকে, আঙ্গ দেবদেবীর ঘরের দিকে আইয়ে, কি সাহস! এইভাবে তারা চতুর্দিক থেকে বাইরেছে। হুজুরে কে ওমর এইবার কি রা?
ওমর কে হুজুর আপনি একটু থামেন, কি আর এটা সাম। আল্লাহু আকবার। আবু জেহেল ওই কোনার দিক থেকে আসে, গাজা মার্কেট, সেখানে তার বাড়ি। আর মুসলমানরা দারে আর কাম সাফার ওই দিক থেকে। এই সাফা আর মারোয়া এই দুইটার মাঝখানে মুসলমানরা একেবারে কাবার চত্বরে প্রায় পৌঁছে গেছে। আবু জেহেল তলোয়ার একটা এই হাতে আর একটা ঘুরায়, আর মুসলমানদের দিকে আসে। ওমর এখানে গিয়ে বলে, কে হোল্ড, আবু জেহেল থাম। আবু জেহেলের সঙ্গে তোরা যারা আসিস থাম। जू अपनी बीवी को बेवा करना चाहते हो वे उमर के सामने आ जाओ। তোমাদের কোরেশের মধ্যে এমন বীর কে আছে যে তার স্ত্রীদেরকে বিধবা করতে চায়, সে ওমরের সামনে আসো। তোমাদের মধ্যে এমন সাহসী কে আছে যে মাকে পুত্র শোকে কান্দাইতে চাও, সে ওমরের সামনে এসে যাও। তোমাদের সামনে এমন বীর কে আছে যে তার সন্তানদেরকে পিতৃশোকে কান্দাইতে চায়, সে ওমরের সামনে এসে যাও। এরপরও কাফের উগ্গা আগে আসিল। ওমর জন উগ্গারে যাই কোপ দেন, তলোয়ারের বার দিয়ে হিটনে শুরু করছে। আবু জেহেল সহ দিশে দৌড়। তাইলে মুসলমানের মতো মুসলমান লোক গইল সারে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যেখানেই আজকে যাই দেখি যে বুড়ার চাইতে জোয়ান বেশি। আগের কালে মাহফিল করলে, আমার এই মাহফিলের বয়স কিন্তু 56 বছর। রায়পুর বড় মসজিদ থেকে শুরু, নাগেরহাট দিয়ে আমার গন্তব্য। দ্বিতীয় মহাযুদ্ধ দেখছি, ব্রিটিশ আমল দেখলাম, পাকিস্তান আমল দেখলাম, আর এখন তাহলে ইতিহাসের আমিও তো একজন সাক্ষী। আল্লাহ কেন বিশার মেয়াদ তো আমি মনে করছি অনেক আবে শেষ হয়ে যাবে। রায়পুর বড় মসজিদ, সেখান থেকে তফসির করে নাগেরহাটে আসছি, মুরব্বীরা দেখেছেন। আর আজ থেকে 50 বছর আগে একটা মাহফিলে 10-20 হাজার মানুষ হওয়া কি মনে করছেন? এক বাড়িতে তখন মানুষ কয়জন ছিল আর এখন কতজন? তো একদল নাগেরহাট থেকে আমার বিরুদ্ধে নামছে ভাই। হ্যাঁ, তারা চিল্লাই কয় লুতুমালানার এবার বেল শেষ, লুতুমালানার বেল শেষ। কারণ হক কথা কইছি, সেই পাকিস্তান আমলেও কইছি, অনেক ওই আইসি, কোনোদিন বাতিলের সামনে নত হই নাই। যেগুলো কইছে বেল শেষ, এগুন বেগুন চলি গেছে, আর বেল অন্তাইও আছে। আল্লাহু আকবার। ওমর অর্ধেক পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। রোম পারস্যের রাজতক্ত ওমরের নাম শুনলে কাঁপত। বলে ওমর। ইবলিস ওমরের নাম শুনলে 60 মাইল স্পিডে দৌড়ে পালাইতো, ঠিক কিনা বলেন? ওমর ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ওমর কোথায় দাফন হয়েছে? আল্লাহ নবীর পাশে আবু বকর, আবু বকরের পাশে ওমর, একই হুজরার ভিতরে, একই ঘেরাওর ভিতরে। আপনারা দেখছেন মিনকুল্লে ফাজ্জিন আমিক, সারা দুনিয়া থেকে মুসলমানরা আসে আর সেখানে নবীকে সালাম দেয়, আবু বকর ওমরকে সালাম দেয়। সেখানে দৈনিক কয়েক লক্ষ বার কোরআন খতম হয়। কিয়ামত পর্যন্ত ওমরকে এইভাবে সালাম দিতে থাকবে। ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। ওমর ইসলাম গ্রহণ করার পরে দুনিয়া তো ইজ্জত পেয়েছে, মরার পরে ইজ্জত পায় নাই? জোরে কর। আবু জেহেলের রওজা মোবারক কোনানো, বদরের ময়দানের দক্ষিণ পূর্ব কোণে, 3 খেজুর গাছের মাঝখানে, 80 দশকের মাঝামাঝি একবার। এখন তো আর পারি না, যাই না। তো যেই কতবার আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ শকর। তখন একদিন গাড়ি ভাড়া করলাম মদিনা থেকে, এবং ড্রাইভারকে বললাম, ড্রাইভার সেই মিশরি, যে ভাই আমরা মসজিদে হারামে গিয়ে ইনশাল্লাহ জোহরের জামাত ধরব, আমরা বদর হয়ে যাব। তখন রাস্তা ছিল বদর হয়ে, এখন তো সোজা রাস্তা, কোনোখান দিয়ে পাহাড়ের নিচ দিয়ে, কোনোখান দিয়ে উপর দিয়ে, ইচ্ছা করলে 1 গিয়ারে 500 কিলোমিটার 1 গিয়ারে যাওয়া যায়, এমন রাস্তা এখন। কিন্তু তখন
ওই যে করহাড়ার বেড়ের কথা শুনছেন তো, 12 বেড় বুড়িয়ারা শুনছে। আজকাল হলাই না, বেড়ও নাই, খালও নাই, ঝর্ণাও নাই, কালবাটও নাই, এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে যাইতে দেয় না, যার জন্য সব পচি গেছে, মাছের গোষ্ঠী শেষ। বেশি খাইলে বেশি চাইলে অল্পের লাগবে, হয় না। আজমপুরে আমতা উগা 1 ঘন্টা হাঁটলে ওই বুড়িয়ারা, আমি নিজে হাঁটছি, আমি জানি। আমতা হাতে করি বাইক নেওয়া যাইতো না, কারণ 33 দিন গুলল বইসা 100 টাকা, তাহলে সব আমাদের কর্মদোষে সব শেষ হয়ে গেছে। আসুন, তো যেই কথা বলছিলাম, তো ড্রাইভার গাড়ি চালাচ্ছে আঁকা বাঁকা পথ দিয়ে, আমরা বদরের সেখানে গেলাম। ড্রাইভার আমাদেরকে গাড়ি থামিয়ে সেখানে নামালো, নিজেও নামলো। এমন সময় দেখি যে চা দোকানের দিক থেকে, সৌদি আরবে কিন্তু এরকম রাস্তাঘাটে বাঁকে চা দোকান নাই, যেখানে পেট্রোল পাম্প আছে সেখানে ড্রাইভারদের বিশ্রামের জায়গাও আছে, যাত্রীদের বিশ্রামের জায়গাও আছে, সেখানে চা নাস্তাও আছে, আবার ওক্কা খাওয়ানোর দোকানও আছে, ওক্কা পেঁচের ওক্কা। এখন সেখানে নেমে আমরা বদরের যুদ্ধক্ষেত্রে এই দিকে যাব। দোকান থেকে একজন বুড়া লাডি একটা বদ দিয়ে আসলো। সে আমাকে জিজ্ঞেস করলো যে মানান্তুম, হু আর ইউ? আমি বললাম উই আর পিলগ্রিমস, অলসো উই আর ট্যুরিস্ট। আমরা ট্যুরিস্ট, আমরা হজযাত্রী। তোমরা কি চাও? আমি বললাম বদরের ময়দানটা একটু দেখব, যে মুসলমানদের ক্যাম্প কোন দিকে ছিল, কাফেরদের ক্যাম্প কোন দিকে ছিল, মূল যুদ্ধক্ষেত্র ওয়ার ফিল্ডটা কোনখানে ছিল। সে আমাদেরকে নিয়ে যায় যে হাজা, এই জায়গা পাহাড়ের ডালে, এটা মুসলমানদের খিমাতুল মুসলিমিন, মুসলমানদের নবীর নেতৃত্বে এখানে ক্যাম্প ছিল। আর ওয়াহাজা, আর ওই যে রাস্তার ডালে এই জায়গাটা আরেকটা কূপ আছে, বীর আরিশ, বীর আরিশ। এই কুয়াটা ওরা আগে দখল করে পানি আটকাইছে, মুসলমানরা যেন পানি খাইতে না পায়। এই যুগেও কিন্তু কাফেররা পানি আটকায় না বোধহয়, আটকায়। এখন দেখলাম, আর ওহুদের মাঠ আর বদরের মাঠ, ইসলামের প্রথমেই 2টা সর্বাত্মক যুদ্ধ। এই মাঠটা আর মুসলমানদের ক্যাম্প, সামনের যুদ্ধক্ষেত্রটা, এটা কেউ যদি চোখের মতো চোখ দিয়ে দেখে তাহলে বুঝতে পারবে আল্লাহর নবী কত বড় সেনাপতি ছিলেন, কত বড় রণকুশলী ছিলেন। আল্লাহু আকবার। সব দেখা শেষ। এরপরে বুড়াকে বললাম আইনা আবা জাহাল, বুখারী শরীফের কিতাবুল মাগাজি, সেখানে বদরের যুদ্ধের ঘটনা। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ নবী নিজের হাতে আবু জেহেল, উতবা, ওলিদ, মুগিরা, রবিয়া, সাহেবা, এক করে মক্কার। আবু জেহেল ধরে শুরু, 70 গা সিরিয়ালি বদরের দিন আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। কাফের আবু জেহেল থেকে শুরু করে 70 গা বড় বড়। এই 70টা লাশের মধ্যে থেকে আল্লাহ নবী 24টা বাছুনি করলেন। এই 24টার মধ্যে আবু জেহেল আর তার নিকটতম যারা কাছে দাঁড়ায়, এরকম 24টা। বুখারী হাদিসে বলছে আমি সনাদিদে কোরাইশের 24 জন নেতাকে আল্লাহ নবী নিজে বদরের কুয়ায় নিক্ষেপ করলেন। কুয়ায় ফেলে দিয়ে উপর দিয়ে পাথর, মাটি, বালু এটা দিয়ে দাফন করে দিলেন। আবু জেহেলের কবর হইল সেখানে, লগে আরো 23 জন মোস্ট। বুখারীর হাদিস 24 কাফেরের লাশ এই বদরের কুয়ায়। শরীরটা ঘিন্নায় রিরি করে উঠল, আরে ওমরে কোথায় জিয়ারত করে আইলাম, কি সোনার বেহেশতখানায় ওমর শুয়ে আছে, আর ইসলামের বিরোধিতা করে আবু জাহেল বদরের কুয়ায়, যার কোনো ঠিক ঠিকানা কিচ্ছু নাই। দেখে টেখে এসে গাড়িতে উঠলাম। ভাই আমাদের সঙ্গে এক সুদানি আসিল, সুদানি, ওই কালা আদম সুরত।
ওদের চাল চলনও মোটা, মানুষও মোটা। এইবার গাড়ির দরজা খুলি, দিশে আবার দৌড়। ওইদিকে আমরা ঘড়ির দিকে তাকাই, হারামে গিয়ে জোহর ধরবো। এইবার এই দিকে যায় কেন? তখন ড্রাইভারকে বলো ওকে ডাকো ডাকো। ড্রাইভার ডাকে, সে দৌড় দেয় আর কয় উসমুর সোয়াই, উসমুর সোয়াই, আর এরম দেখায় উসমুর সোয়াই, অল্প একটু সবুর করো। হাতে দৌড় দেয় আর এখন দেখি যে প্যান্টের চেইন খোলে, এইভাবে চেইন খোলে। চেইন খুলি ওই 3 খেজুর গাছের মাঝে বদরের কুয়া আবু জেহেলের কবর হিয়ানো যায় এমনি বইছে। বইও বেশি জুইতেন না, সেগা বেগা বসে অনকাল কোথায় ভাই 5 মিনিটের বেশি হয়ে গেছে, ওঠে না। আমাদের সময় তাড়া, কাবার জমাত আমাদেরকে ডাকছে। ড্রাইভারকে বললাম দাহু দাহু। ড্রাইভার বলায় ইয়া আখি তাল তাল, সলা করিব সলা করিব। হাতে বই বই উসমুর সোয়াই, উসমুর সোয়াই। আরো কয়েক মিনিট গেছে, দেখি যে আসে না, কোথায়? ড্রাইভারকে নিয়ে আমি নামলাম। নেমে গিয়ে ড্রাইভার একাদ ধরছি, আমি একাদ ধরছি, দড়ির টান দিয়ে উঠেছি। কালা মুখ আরো কালা হয়ে গেছে। হলো চলো সলা করিব সলা করিব। এখন সে সেই নাটকায় আর কয় এত চেষ্টা করলাম, এত কোথাইলাম, চাইছিলাম যে জারু আর কবরের রূপে একটু পেশাব করি। বল মাফি বল মাফি, এক্ষুনি হেসাবো নাই, কুল্লো খালাস, টাঙ্কি খালি। একটু পেশাব করতে পারলে আমার কলজাটা জুড়াইতো। উমর রে, লক্ষ লক্ষ মানুষ সালাম দেয়, দোয়া করে, আর তুই জারু আর কবরের রূপে কালায় মুতে। ইসলামের বিরোধিতা করি, দুনিয়াতেও তো শাস্তি। আর ইসলামের বিরুদ্ধে যত প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা, আবু জাহেলের বাড়িতে হইতো দারুণ না দোয়া, আপনারা জানেন। আবার চতুর্দিকে লেট্রিন আছে, বাথরুম আছে, অজুখানা আছে, টয়লেট আছে, সবগুলো একতলা। কিন্তু আবু জাহেলের বাড়ির যে টয়লেটটা, এটা দোতলা। উর্ফেও আগে, নিচেও আগে। যে ইসলাম নবীর বিরোধিতা করেছিস, নবীকে কিভাবে রাখছি, ওমরে কিভাবে রাখছি, কোথায় রাখছি দুনিয়া দেখুক। আর ওখানে বদরের কুয়ায় তোর কবরে কালায় মুতে, আর তোর থাকার ঘর এখানে সারা দুনিয়া থেকে মোহাম্মদ আর ওমরের মেহমানদেরকে কিয়ামত পর্যন্ত এনে তোর কলিজার উপরে হাগাবো, তুই পারলে ঠেকাইস। আল্লাহ পারে নাকি পারে না? সবাই আত্মায়াতের কায়দায় বসুন। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না। মুনাজাত 2 মিনিট, 2 মিনিট। আর জীবনে দ্বিতীয়বার এই সুযোগ নাও তো আসতে পারে, ঠিক কিনা? মাহফিলের যেসব ভাইয়েরা ইন্তজাম করেছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করছেন, এই মসজিদ